হ্যালো গাইস, তোমরা তো জানো যে অলরেডি আমাদের আজকে মাসের 30 তারিখ হয়ে গেছে। আমাদের পরবর্তী মাস ইট মিন্স জানুয়ারি মাসে আমরা কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো, এটা কি তোমাদের কেউ বলছে? এছাড়া আমাদের কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশনটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশনটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করতে যাচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিং ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 30 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কিন্তু একটা ইভেন্ট রয়েছে, তবে এটা কিন্তু কোনো রকম পেড ইভেন্ট না, এটা কিন্তু আমাদের একটি ফ্রি ইভেন্ট হবে। আর যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এটা একদমই কিন্তু নরমাল একটি ফ্রি ইভেন্ট হবে, যেখানে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু গ্রোজা, আমাদের G36 এবং কিংফিশার গানে কিন্তু কিছু বক্স একদম ফ্রিতে পাবে। মিশন কমপ্লিট করলে একদম ডাইরেক্ট কিন্তু গানটা একদম পার্মানেন্টলি দিয়ে দিবে না, তোমাদের কিন্তু গানটা কয়েকদিনের জন্য দিতে পারে, কিংবা হচ্ছে কয়েকটা বক্স দিতে পারে, যেগুলো খুললে তোমাদের কিন্তু এই যে আমাদের প্রোগ্রেসটা রয়েছে, আমাদের লাইফ টাইম প্রোগ্রেসটা, সেটা কিন্তু বাড়বে। তারপরে যদি ভাগ্য ভালো থাকে আর কোনো গানের যদি লাইফ টাইম প্রোগ্রেসটা আমাদের 100 হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই গানটা একদম পার্মানেন্টলি তোমাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবে। তো মিশনটা আসলে অবশ্যই তোমরা চেষ্টা করো মিশনটা কমপ্লিট করে গানগুলো নিয়ে নেওয়ার। এক্ষেত্রে পার্মানেন্টলি নাও পেলে অবশ্যই তোমার লাইফ টাইম যে প্রোগ্রেসটা রয়েছে এটা তো বাড়বেই। আচ্ছা, এবার 1 তারিখের ইভেন্টের দিকে আসা যাক। 1 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে পেড ফ্রি মিলিয়ে কিন্তু একাধিক ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যেমন 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে কিন্তু আমাদের জানুয়ারি মাসে যে বুয়াপাস রিং ইভেন্টটা রয়েছে, ইট মিন্স আমাদের যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে বুয়াপাস রিং ইভেন্ট, বিপি রিং ইভেন্ট অথবা বুয়াপাস ডিসকাউন্ট ইভেন্ট, যেটাই বলো না কেন, এখান থেকে বুয়াপাসটি পারচেজ করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। আর বুয়াপাস রিং ইভেন্ট ছাড়াও 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে কিন্তু আমাদের জানুয়ারি মাসের যে বুয়াপাসটা রয়েছে, এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে বুয়াপাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। এটার কালার কম্বিনেশন প্লাস ইফেক্ট কিন্তু সত্যি অনেকটাই দারুণ করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া কিন্তু বুয়াপাসের মধ্যে আমাদের স্কারগানের একটি লেজেন্ডারি স্কিন আছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। এছাড়া বুয়াপাসের মধ্যে তোমরা কিন্তু সিম্পল একটি সার্বোর্ড স্কিন দেখতে পেয়ে যাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ডের পাশাপাশি অবশ্যই আমাদের বুয়াপাসের মধ্যে আমাদের জার্মান মাসে বুয়াপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। এছাড়া বুয়াপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের জিপ গাড়িটি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের জানুয়ারি মাসে বুয়াপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর লুটবক্স স্কিন ছাড়া আমাদের জানুয়ারি মাসে বুয়াপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ড স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অবশ্যই জানুয়ারি মাসে বুয়াপাসের মধ্যে যে আমাদের আফতারটা রয়েছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি বুয়াপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের জানুয়ারি মাসে বুয়াপাস রিলেটেড একটি সাইথের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে বুয়াপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের একটি টি শার্ট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর টি শার্টের পাশাপাশি বুয়াপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। আমার কাছে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। এছাড়া জানুয়ারি মাসে বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটা গ্রেনেডের স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি। এখানে গ্রেনেডটা ফাটার পর কিন্তু খুবই সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর লেগেছিল। এছাড়া জানুয়ারি মাসে বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হয়েছে, ইমোটের অ্যাকশন, ইমোটের কনসেপ্ট প্লাস ইমোটের টাইম ডিউরেশনটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। ওভারঅল বলা চলে যে ইমোটটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লাগছে। অ্যাট দ্য লাস্ট জানুয়ারি মাসে বুয়াপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা, ইট মিন্স আমাদের জানুয়ারি মাসে বুয়াপাসের যে মেল বান্ডেলটা, এটাও কিন্তু রয়েছে। দেখো গাইস, আমার কাছে কিন্তু জানুয়ারি মাসে বুয়াপাসের মেল ফিমেল বান্ডেল সব প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লাগছে। এখন দেখো, তোমাদের যদি জানুয়ারি মাসে বুয়াপাসটা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা জানুয়ারি মাসে বুয়াপাসটা কিন্তু পারচেজ করতে পারো। আচ্ছা, এবার কিন্তু আবারও 1 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু র্যাঙ্ক সিজন 42 আছে, তবে আপডেটের পর ইট মিন্স হচ্ছে আমাদের 1 তারিখে কিন্তু 43 এসে পড়বে। 1 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের বিয়ার র্যাঙ্ক যে রিওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ফর এক্সাম্পল, যখন তোমরা প্লাটিনামে উঠবে, তখন কিন্তু এই যে লেজেন্ডারি সাববোর্ড স্ক্রিন দেখতে পাচ্ছ, এই সাববোর্ড স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং তার পাশাপাশি তোমার র্যাঙ্ক অনুযায়ী যে আফতার ব্যানারগুলো পাওয়ার তুমি যোগ্য, সেগুলো কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। আচ্ছা, এরপর যখন তোমরা হিরোকে চলে যাবে, তখন কিন্তু হিরোকে যে টি শার্টটা দেখতে পাচ্ছ, ইট মিন্স হুডিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। হুডির পাশাপাশি হিরোকে গেলে কিন্তু এই যে ব্যাটারি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই ব্যাটারি স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইলাইট হিরো কিংবা ইলাইট মাস্টার কমপ্লিট করলে যে তোমরা M249 স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ইট মিন্স আমাদের মেশিন গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এছাড়া 1 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন পরিবর্তন হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের বুয়া এজ যে সিজনটা আছে, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখো, বর্তমানে কিন্তু আমাদের বুয়া এজ 2024 চলছে, তবে 1 তারিখ ঠিক দুপুর 2টার পর কিন্তু আমাদের বুয়া এজ 2025 চলে আসবে। এরপর যখনই তোমরা 2025 সালে পরপর 2বার হিরোইক কমপ্লিট করে ফেলবা, তখন কিন্তু হিরোইক স্পেশাল যে ইমোটা দেখতে পাচ্ছ, ইমোটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। ইমোটটা যে আহামরি খুব বেশি সুন্দর এটা আমি বলছি না, তবে ফ্রি অনুযায়ী কিন্তু ইমোটটা খুব একটা খারাপ না, তবে ভাই এর চেয়ে ভালো একটু ইমোট দেওয়া উচিত ছিল। এরপর 2025 যখন পরপর 4বার হিরোইক কমপ্লিট করে ফেলবা, তখন কিন্তু এই যে প্যারাশুট স্কিনটা দেখতে পাচ্ছ, এই প্যারাশুট স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আমার দেখার মতো প্যারাশুট স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, আর ফ্রি অনুযায়ী কিন্তু এটাকে খারাপ বলা একদমই চলে না। এরপর 2025 যখন পরপর তোমরা 6বার হিরোইক কমপ্লিট করে ফেলবা, তখন কিন্তু এই যে আমাদের M4A1 গান স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এটা কিন্তু দেখতে সুন্দর আছে, প্লাস অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না, ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন আর ডবল
ডাবল আর্মার পেন্টেশনে কিন্তু একটি স্কিন, সরি এক্সট্রিমলি সরি, এটা কিন্তু আমাদের সিঙ্গেল আর্মার পেন্টেশনে কিন্তু একটি স্কিন। এন্ড অ্যাট দ্য লাস্ট যখন তোমরা 2025 সালে পরপর 12 বার হিরো কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে ব্যাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলে তো যে 1 তারিখে আমাদের কতগুলো ইভেন্ট আছে। আচ্ছা এবার আমি তোমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল কিছু পেইড ইভেন্টের আপডেট দিই। দেখো অলরেডি কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল কালকে কিন্তু একটি আমাদের ট্রেলার প্রকাশ করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ট্রেলারটা ভালোভাবে খেয়াল করো, এখানে নারুটো কোলাবরেশন স্পেশাল যে আমাদের নতুন আইল্যান্ড আসবে এই বিষয়ে কিন্তু আমাদের ট্রেলারে উল্লেখ করা ছিল। আর প্রায় অনেকদিন পর কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের নতুন একটি ইভো কাটান স্কিন আসতেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একটা ইভেন্ট হবে, যে ইভেন্ট থেকে কিন্তু আমাদের কাটান স্কিনটা বের করতে মোটামুটি 1000 থেকে 1500 ডায়মন্ড খরচ করতে হবে। কাটান স্কিনের ফার্স্ট লুকটা কিন্তু এরকম আমাদের কালো হবে। এছাড়া যখন তুমি কাটানা স্কিন দিয়ে আমাদের কাউকে এলিমিনেট করবা তখন কিন্তু আমাদের এলিমিনেশন ইফেক্ট এমন দিবে। আমাদের ইভো কাটানা স্কিনটি দিয়ে যখন তুমি হিট করবা তখন কিন্তু আমাদের হিট ইফেক্টটা ঠিক এমনটা দেখাবে। এছাড়া এটা সেকেন্ড যে লুকটা সেটা কিন্তু অনেকটা আমাদের ব্লু কালার হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই কাটানার সেকেন্ড পার্টের যে ফিচার্স গুলো সেগুলো কিন্তু আলাদা, যেরকম যখন তুমি এই কাটানা দিয়ে আমাদের এলিমিনেশন করবা তখন কিন্তু এরকম থান্ডার টাইপের কিন্তু একটি অ্যানিমেশন দেখতে পাবা। আবার যখন তুমি হিট করবা তখন কিন্তু হিট ইফেক্ট এমন দেখাবে। এছাড়া যখন তুমি এটা দিয়ে কাউকে কুপাতে যাবা তখন কিন্তু এরকম একটা অ্যানিমেশন দিবে। যেটা আমি তোমাদের বললাম যে জানুয়ারি মাসের মধ্যে তোমরা কিন্তু কাটানা স্কিন রিলেটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি কাটানা স্কিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ফিস্ট স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের থান্ডারের মতো। এটা নিয়ে তোমরা জানুয়ারি মাসের 10 তারিখের পর কিন্তু একটি ফ্যাড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। যে ফ্যাড ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ফ্যাড ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে ফিস্ট স্কিনটা ডিজাইন করা হয়েছিল সেটা কিন্তু রাখা হয়েছে। আমাদের ফ্যাড ইভেন্টে আমাদের আর কোন আইটেমটা রাখা হবে কি হবে না সেটা কিন্তু 100% কনফার্ম না। তোমাদের যদি নারুটো কোলাবরেশন স্পেশাল ফিস্ট স্কিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের আরেকটা ফ্যাড ইভেন্ট আসবে, তবে ফ্যাড ইভেন্টে কিন্তু প্রি অ্যাক্সেসটি পাইনি। ফ্যাড ইভেন্টে আমাদের যে রিওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু প্রি অ্যাক্সেসটা পাওয়া গেছে। ফ্যাড ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের উকুং ক্যারেক্টারের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু অনেকটা আমাদের গাছের গুড়ির মতো ছিল। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা সুপার ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের গেমের ফার্স্ট কোন সুপার ইমোট হবে, যেখানে তুমি সুপার ইমোটটা দেওয়ার পর কিন্তু আমাদের ব্যাঙের মাথার উপরে বসবা, এরপরে কিন্তু কিছুক্ষণ পর নেমে যাবে। এটা চাইলে তুমি কিন্তু লবি সহ প্রত্যেকটা জায়গায় কিন্তু দিতে পারবা। তো ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক ছিল, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর যেহেতু এটা আমাদের গেমের ফার্স্ট কোন সুপার ইমোট, চেষ্টা করে তোমরা এটা নিয়ে নেওয়ার জন্য। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটি সুপার ইভো বান্ডেল, যেটা কিন্তু 3টা পার্ট থাকবে। ফার্স্ট পার্টটা কিন্তু ছিল আমাদের নারুটোর অরিজিনাল বান্ডেল, সেকেন্ড পার্টটা কিন্তু আমাদের এইটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর থার্ড পার্টটি হচ্ছে তুমি কিন্তু তোমার নিজের কাস্টমাইজ করা বান্ডেল কিন্তু এখানে রাখতে পারবা। তার মানে নারুটো ইভো বান্ডেলটা তুমি যদি নাও, এক্ষেত্রে কিন্তু প্রথম পার্টে তুমি নারুটো বান্ডেলটা হতে পারবা, সেকেন্ড পার্টে কিন্তু নারুটোর যে সেকেন্ড পার্টটা রয়েছে আগুনের মতো সেটা কিন্তু হতে পারবা, এবং তৃতীয় পার্টে কিন্তু তোমার নিজের যে ড্রেসআপটি রয়েছে সেখানে কিন্তু কনভার্ট হতে পারবা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগছে। আমাদের নর্মাল মানুষের কাছে তো ভালো লাগবে, তার পাশাপাশি কিন্তু যারা নারুটোর ফ্যান তাদের কাছে কিন্তু বেশি ভালো লাগবে। তোমাদের কাছে আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল ইভো বান্ডেলটা কেমন লাগছে, আর আসলে তোমরা বের করবা কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা এন্ট্রি অ্যানিমেশন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নারুটো কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা হচ্ছে আমাদের নাইনটেল ফক্সটা আছে, এই ফক্সটি নিয়ে কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। প্রথম হাফে তুমি কিন্তু ফক্সটির মাথার উপরে থাকবে এবং ফক্সের মাথার উপর থেকে কিন্তু লাফ মেরে কিন্তু সামনে চলে আসবে। দেখো আমার কাছে যে এন্ট্রি অ্যানিমেশনটা খুব ভালো লাগছে, বিষয়টা কিন্তু এমন না, আমার কাছে মোটামুটি লাগছে। এখন দেখো তোমাদের কাছে যদি এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তোমরা জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করো। জানুয়ারি মাসে তোমরা কিন্তু এটা রিলেটেড একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল বাকি যে বান্ডেলগুলো ডিজাইন করা হয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু একটি রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু মোট 3টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু আমাদের ফিমেল বান্ডেল ছিল আর বাকি 2টা বান্ডেল কিন্তু মেল বান্ডেল। এই বান্ডেলটা অত একটা সুন্দর না, তবে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা আমাদের নারুটোর উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে। এই বান্ডেলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। আমাদের ফিমেল বান্ডেলটা যদি কথা বলো, বান্ডেলটার হেয়ার স্টাইল কিংবা এটার যে আমার প্যান্টটা এটা কিন্তু ভালো লাগে না, তবে জামাটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। এট দ্য লাস্ট নারুটো কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এই রিংডল ইভেন্টে কিন্তু ওয়ালের স্কিনটা কিন্তু রাখা হবে। আর এই রিংডল ইভেন্টটা তোমরা কিন্তু জানুয়ারি মাসে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিছু ইমোট নিয়ে কিন্তু আমাদের একটা ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট থাকবে, তার মধ্যে একটি ইমোট হচ্ছে কিন্তু আমাদের রিসিনকান নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা আছে মোটামুটি খারাপ না। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ক্লোন জুটসু নামে যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ক্লোন জুটসু ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের নিনজা যে সিং ইমোটটা রয়েছে এটা কিন্তু আছে। এই ইমোটটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই ফানি করা হয়েছে। এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল নিনজা রান যে ইমোটটা আছে এটা কিন্তু রাখছে। এটা কিন্তু আমাদের ননস্টপ একটা ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু এভাবে দৌড়াতেই থাকবে। যাই হোক, নেক্সট আপডেট হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল এনজি রিলেটেড ইভেন্টের আপডেট। তোমরা জানো কিনা চাই না, তবে এটা শিওর থাকো যে জানুয়ারি মাসে তোমরা কিন্তু এনজি রিলেটেড একটি রিংডল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রেট থাকবে, তার মধ্যে একটি কিন্তু আমাদের রেড অ্যাঞ্জেলিক। এছাড়া আমাদের এনজি রিলেটেড 2024 সালের জন্য নতুন যে ইমোট ডিজাইন করা
করা হয়েছে এটা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে থাকবে। তবে কথা হচ্ছে ইমোটটা যে আমরি খুব বেশি সুন্দর বিষয়টা কিন্তু এমন না। এছাড়া রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু তোমরা অ্যাঞ্জিক্লেটেড যে হুরিয়া ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু অ্যাঞ্জিক্লেটেড আমাদের যে গ্রিন অ্যাঞ্জিকটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন দেখতে চলেছে। এখন দেখো এর মধ্যে যদি কোনো আইটেম রেট তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া তোমরা অনেকে আমার কাছে রিসেন্ট টাইমে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কোনটা হবে। দেখো যদিও এখন আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কোনো রকম অফিসিয়াল টিক্সেস ব্যানার বের হয় না, তবে ডাটা মাইন্ডার লিক্স অনুসারে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের ইভো স্কার থাকবে। এছাড়া কিন্তু আমাদের ক্রোমাসনিক যে MP40টা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এছাড়া আমাদের গ্রিন ইভো M1014 যেটা রয়েছে ইট মিনস আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো যে M1014টা রয়েছে এটা কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে রাখা হবে। এছাড়া বাকি যে দুটো ইভোকান আমাদের বর্তমানে রয়েছে ইট মিনস আমাদের ইভো স্কার এবং আমাদের ইভো একে, এই দুটো ইভোকান কিন্তু আগের মতো আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু স্টে করবে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটি হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের মিস্ট্রি শপ ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস এই মাসে তো আমাদের কোনো রকম মিস্ট্রি শপ ইভেন্ট আসলো না, আর এই মাসে তো আর কোনো রকম মিস্ট্রি শপ ইভেন্ট আসার কোনো রকম সম্ভাবনা নাই। তবে 100% কনফার্ম থাকা হচ্ছে পরবর্তী মাসের 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু উইন্টার কোলাবরেশন স্পেশাল যে মিস্ট্রি শপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই মাসে কিন্তু আমাদের ইভো বান্ডেলের জন্য কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু আনা হয়নি, তবে অবশ্যই কিন্তু পরবর্তী মাস ইট মিনস জানুয়ারি মাসের 5 তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু উইন্টার কোলাবরেশন স্পেশাল ভালো ভালো আইটেম রেট, তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন ওল্ড মিলে বিভিন্ন রকম আইটেম রেট নিয়ে কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। বেশি দিন নয়, মোটামুটি 5 থেকে 6 দিন অপেক্ষা করতে হবে। এরপরে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে মিস্ট্রি শপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা যদি মিস্ট্রি শপ ইভেন্টে পার্টিসিপেট করতে চাও তাহলে কিন্তু আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটা নিউজ শেয়ার করি, যেটা কিন্তু হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড। এই যে দেখো নোটিস এসেছে যে আমাদের কিন্তু ওয়ান পাঞ্চ ম্যানে কিন্তু সিজন 3 আসতেছে। অলরেডি তোমরা জানো যে ওয়ান পাঞ্চ ম্যানের সাথে কিন্তু ফ্রি ফায়ারের সাথে কোলাবরেশন করা আছে। তো যখনই আমাদের সিজন 3 আসবে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশনটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। ডাটা মাইন্ডার লিক্স অনুসারে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের সাথে কিন্তু আবারও কোলাবরেশন করা হবে। আর যেহেতু ফুল কোলাবরেশন রিটার্ন করা হচ্ছে, এক্ষেত্রে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট তোমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। লিক্স অনুসারে এই ইভেন্টটা কিন্তু আমাদের একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যতগুলো আইটেম রেট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে বান্ডেল আইটেম রেটের পাশাপাশি কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে M870 রয়েছে ইট মিনস আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M870 এটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এটার জন্য আমি জানি যে অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করে আছো, তবে আর বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না, আর 2 থেকে আড়াই মাস অপেক্ষা করতে হবে। এর মধ্যে কিন্তু এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। এছাড়া রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কিন্তু একটি গোলাল স্কিন, 2টা ইমোট, একটি ওয়েপন, একটি ফিস্ট্রি স্কিন এবং তার পাশাপাশি একটি লুটবক্সও কিন্তু রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এখন দেখো ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কোনো আইটেম রেট যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি কোলাবরেশন লাস্ট টাইমের জন্য রিটার্ন করবে, তো তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুত থাকতে পারো আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড প্রত্যেকটা আইটেম রেট বের করে নেওয়ার জন্য। কোলাবরেশনটি আসলে তোমরা রয়্যাল ইভেন্ট থেকে কে কোন আইটেম রেটটি বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি গোল্ড রয়্যাল ইভেন্ট চলছে, যেখান থেকে তোমরা পেন্ট, গোলাল সব বিভিন্ন রকম আইটেম রেট একদম ফ্রিতে নিতে পারতেছো। এটা যাওয়ার পর কিন্তু সিমিলার এই টাইপের গোল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু আরেকটা আসবে, যে গোল্ড রয়্যাল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই গোল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেম রেট দেখতে পাবা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই শার্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফ্রি অনুযায়ী শার্টটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু শার্টটা ভালো লেগেছে। আর শার্টটি ছাড়া কিন্তু এই টাইপেরই কিন্তু একটি আমাদের প্যান্টও ডিজাইন করা হয়েছে, যেটার নামটা দেওয়া হচ্ছে আমাদের ক্যাজুয়াল প্যান্ট। এই প্যান্টটাও কিন্তু আমাদের গোল্ড রয়্যালে অ্যাভেলেবল করা হবে। আর এটি ছাড়া এটার যে আমাদের ব্লু কালার কম্বিনেশনটা রয়েছে এটাও কিন্তু আমাদের গোল্ড রয়্যালে কিন্তু অ্যাভেলেবল করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কেমন লেগেছে আমাদের নতুন এই গোল্ড রয়্যালে আইটেম রেটগুলো? আসলে তোমরা গোল্ড রয়্যাল থেকে এসব আইটেম রেট বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া বর্তমানে যে আমাদের গেমের মধ্যে ফ্যাট লিমিটটা চলছে এটা কিন্তু আর বেশি দিন নেই, মোটামুটি 3 থেকে 4 দিন পরে কিন্তু এটা আমাদের গেম থেকে চলে যাবে। এরপর যতটুকু জানা গিয়েছে আমাদের কিন্তু একটি ইমোটের ফ্যাট লিমিট আসবে, যে ফ্যাট লিমিটের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা মেবি আমাদের নিউটনের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে, কারণ যখন সে একটু মাথায় চিন্তা করতে বসলো তখন কিন্তু তার মাথার উপরে কিন্তু একটি আপেল পড়লো, এরপরে কিন্তু তার মাথায় বুদ্ধি আসলো। এটাকে তোমরা তার থিঙ্কার ইমোট না বলে কিন্তু আমাদের নিউটন ইমোট বলতে পারো, কারণ ইমোটটা কিন্তু আমাদের নিউটনের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। এছাড়া বর্তমানে যে আমাদের গেমের মধ্যে একটি রিং রয়্যাল ইভেন্ট চলছে ইট মিনস পুষ্পা রিং, এটাও কিন্তু আর বেশি দিন নেই, আর মনে হয় 4 থেকে 5 দিন পর কিন্তু এটাও আমাদের গেম থেকে চলে যাবে। এরপর তোমরা কিন্তু বান্ডেলের আইটি রিং রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যতটুকু জানা গিয়েছে এটা কিন্তু হবে আমাদের আর্টিকগুলো এবং ইন্টারনাল যে বান্ডেলগুলো রয়েছে এগুলো কম্বিনেশন কিন্তু এই রিং রয়্যাল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে মোট 4টা বান্ডেল থাকবে, 2টা কিন্তু আমাদের আর্টিকগুলো ফ্যামিলি আর 2টা কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্যামিলি। ইন্টারনাল ফ্যামিলির বান্ডেলগুলো দেখতে কিন্তু অনেকটা আমাদের আর্টিকগুলোর মতোই, দ্যাটস ওয়াই কিন্তু আর্টিকগুলো এবং ইন্টারনাল একসাথে কম্বিনেশন করে কিন্তু আমাদের ইভেন্টটা ডিজাইন করা হবে। এখন দেখো তোমার অ্যাকাউন্টে যদি আর্টিকগুলো ফ্যামিলির কোনো বান্ডেল না থেকে থাকে কিংবা ইন্টারনাল ফ্যামিলির বান্ডেলগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখো, কারণ খুবই শীঘ্রই কিন্তু এই 4টি বান্ডেল নিয়ে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আমাদের তোমরা অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করছো যে ভাই আমাদের পরবর্তী ওয়েপনের রিং রয়্যাল ইভেন্টটা কোনটা হবে। দেখো গাইস এখনো কিন্তু 100% কনফার্ম হয়নি, তবে যতটুকু জানা গিয়েছে আমাদের M1014 এবং আমাদের যে MP5 এর যে ইনকিউবেটর রয়েছে এই দুটো নিয়ে কিন্তু আমাদের রিং রয়্যাল
ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। তবে ব্যানার ছাড়া কিন্তু এখন 100% বলাটা কিন্তু একদম অনুচিত। তবে ডাটা মাইনাররা কিন্তু এই দুটো ওয়েপনে কিন্তু কনফার্ম করছে আমাদের পরবর্তী ওয়েপনের রিং রেল ইভেন্টের জন্য। এখন তোমরা একটু ওয়েট করতে পারো আমাদের অফিসিয়াল ব্যানারের জন্য। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। হ্যাঁ, মাত্রই কিন্তু আমার কাছে একটি ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিও আসলো, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের কোনো রকম পেইড ইভেন্ট হবে না, এটা কিন্তু আমাদের একটা ফ্রি ইভেন্ট হবে। যে ফ্রি ইভেন্টে কিন্তু তোমরা মোট 3টা আইটেম কার্ড একদম ফ্রিতে পাবা। এখানে সিম্পল কিছু মিশন দেওয়া হবে, মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু একটি আফতার ফ্রিতে পাবা, ব্যানার ফ্রিতে পাবা এবং একটি ইমোট কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। 2024 এর জন্য যে আমাদের ফ্লাওয়ার সেলিউট ইমোটটা ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু 2025 সালে আমাদের একটি ফ্রি ইভেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। ব্যানার অনুযায়ী 25শে জানুয়ারি কিন্তু এই ফ্রি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর তোমরা কিন্তু অবশ্যই মিশনটা কমপ্লিট করে আফতার ব্যানার এবং এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিও। আরেকটি ফ্রি ইভেন্টের কথা বলি, যেটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। এখানে কিন্তু একদম সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে প্যারাশুট স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তোমরা তো জানো যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আমাদের একটা ডুই মোড ডিজাইন করা হয়েছে। এই ডুই মোডটা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে এটা কিন্তু জানুয়ারি মাসে নয়, আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে এই ফ্যাটেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, আমার কাছে কিন্তু ইমোটটা ভালো লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমাদের ছেলে ক্যারেক্টার নিলে কিন্তু আমাদের মেয়ে ক্যারেক্টারটা ট্রান্সপারেন্ট হবে, আর মেয়ে ক্যারেক্টার নিলে কিন্তু আমাদের ছেলে ক্যারেক্টারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমরা কিন্তু ইচ্ছা করলেও কিন্তু এই ডুই মোডটা একা একাও দিতে পারবা। ইমোটটা বাদে তোমরা কিন্তু ফ্যাটেল ইভেন্টে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি কার্টুন স্ক্রিন অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।